এখন আমি এই যে সুইচটা দিলাম, সামনে কিন্তু আমার লাল ইন্ডিকেটর জ্বলছে। যখন আমার চার্জিং আসবে তখন কিন্তু এটা জ্বলবে, খেয়াল করেন এই লাইটটা কিন্তু জ্বলবে। এই যে এখন হ্যাঁ, তো আমি যখন ফুল কাট করব তখন এই যে ভিতরে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা আমি যখন এই যে দেখেন এই ডাইনে বসে দিলাম, এই দেখেন এখন আমার ফুল কাট এই লাইটটা আর কি চলে গেছে। আসসালামু আলাইকুম, ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 12 ভোল্ট অটোমেটিক চার্জার তৈরি করার ভিডিও। তো এটা হচ্ছে আমার একটা সার্কিট, এটা হচ্ছে আপনার এসি কন্ট্রোল করবে। যখন আমার ব্যাটারি ফুল হয়ে যাবে তখন অটোমেটিক আমার অফ হয়ে যাবে, চার্জিংটা অফ হয়ে যাবে। তো আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এটা কিভাবে কানেকশন করতে হয় আর কি কি লাগে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা 12 ভোল্ট 6 এম্পিয়ার ট্রান্সফর্মার, এটা তামার দিয়ে তৈরি করা, 100% তামার দিয়ে তৈরি করা আর কি। তো আমার কাছে লাগবে আর হচ্ছে এই একটা সার্কিট লাগবে, এই একটা সার্কিট। এরপরে হচ্ছে আমার একটা ক্যাপাসিটার 3350 ভোল্ট একটা ক্যাপাসিটার। তারপর লাগবে দুইটা ডায়োড লাগবে আর কি, দুইটা ডায়োড নিছি, 6 এম্পিয়ার দুইটা ডায়োড নিছি। এরপরে নিছি আমি দুইটা ক্লিপ, ব্যাটারি ক্লিপ। তারপর হচ্ছে ব্যাটারি চার্জিং কেবল, এতে আমার হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমার এই যে একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার, এটা 9 ভোল্ট ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এটা আমার কন্ট্রোল করে, এই বোর্ডটা কিন্তু এই ট্রান্সফর্মার ছাড়া কিন্তু কন্ট্রোলিং হবে না। তো আপনারা দেখেন আমি এটা দিয়ে কীভাবে তৈরি করে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার প্রথমত করতে হবে, আমার এই তারগুলো আমি সোল্ডারিং করে নিচ্ছি সুন্দরভাবে। তো এই যে দেখেন আমার এই যে এটা হলো এসি লাইন, আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি সুন্দরভাবে। আমি এখানে দুইটা তার কানেকশন করে নিলাম। এখন এটাকে আমি এই সুইচের এখানে কানেকশন দেব। তো এখানে আমার কেটে নিতে হবে, আমি কেটে নিলাম সুন্দরভাবে। এখন এই যে দেখেন আমি সোল্ডারিং করে নিচ্ছি। আমি এই তার দুটো আমি উপরে সোল্ডারিং করে নিচ্ছি, সুইচের উপর আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখন এই যে 9 ভোল্ট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এই 9 ভোল্ট ট্রান্সফর্মার, এটার সুইচের নিচে আমি কানেকশন করব। এটা সুইচের নিচে দেখেন আমি এটা সরাসরি সুইচের নিচে আমি কানেকশন করতেছি। আমি কিন্তু এই তার দুইটা কিন্তু সুইচের নিচে। তো অতএব আমি যখন এই সুইচটা অন করব, সামনের সুইচটা যখন অন করব তখন আমার এখানে ভোল্টেজটা অটোমেটিক চলে আসবে। তো আমার এই বোর্ডটা চালু করতে লাগবে 18 ভোল্ট। এখানে কিন্তু এই যে 18 ভোল্ট লেখা আছে, এটাতে লাগবে 18 ভোল্ট। সেক্ষেত্রে আমি কি করব, এটা হলো 9 ভোল্ট ট্রান্সফর্মার। তো যেহেতু 18 ভোল্ট লাগবে সেক্ষেত্রে আমি মাঝখানের তারটা কেটে ফেলে দেবো। দেখুন মাঝখানের তারটা আমি কেটে ফেলে দিলাম। তো এখন এই 18 ভোল্টটা আমি যখন আপনারা খেয়াল করেন, এটা আমার 18 ভোল্ট, এই 18 ভোল্টের জায়গায় আমার দিতে হবে। তো আমি এটাই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি নিচ দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি যাতে ভালো লুজ কানেকশন না থাকে। তো আমি এই যে দেখেন আমি কিন্তু লাগাইছি, লাগানোর পরে আমি এই যে এসি কর্ডটা, এটা কিন্তু আমি এখন কারেন্টের সাথে প্রবেশ করব। এখানে এই যে দেখেন এখানে এই যে আমি ঢুকাই নিচ্ছি এটা, জি এখন এটা আমি কারেন্টে লাগাবো। এখন এই দেখেন আমি এই যে সুইচটা আমি এখানে যে চাপ দিচ্ছি, এখানে কিন্তু লাইট জ্বলছে আমার। এই যে এখন এখানে লাইট জ্বলবে, দেখেন আমার এটা রিলেটা খেলবে। এটা হলো টাইমার বোর্ড আর কি। এই যে দেখেন এই যে এখন এটা কিন্তু শো করছে, সেক্ষেত্রে আমার এই রিলে খেলতেছে। তো আমার এখন
বাকি কাজ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা দেখেন। এখন এই বোর্ডে কিভাবে কাজ করবে, আমি তো এই যে 18 বলে এখানে ঢোকাইছি, এই বোর্ডটা কী হবে, এই রিলেটা আমার অন হবে, এই রিলেটা অন হবে। সেক্ষেত্রে এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে, দেখেন এখানে হলো 160 ভোল্ট, তারপরে হচ্ছে আপনার 220 ভোল্ট, 220 ভোল্ট হচ্ছে আপনার এসি। তো আমার এসিটা এখানে আমার ঢোকাতে হবে, এসিটা ঢুকবে আমার এই মাঝখানে, এসিটা ঢুকবে, এটা রিলের মাঝখানে এসি ঢুকবে। তো আমি এই যে মাঝখানে এসিটা ঢুকাইবো, এখানে কিন্তু আমার সরাসরি দেখেন, আমি এই যে এখান থেকে আমি সরাসরি আমি একটা লাইন টানবো, এখান থেকে এই যে দেখেন, এই যে আমার যে সুইচের গোড়ায় লাইন আসছে, এটা সুইচের এখান থেকে টানবো আর কি, সরাসরি এসি এখানে ঢোকাবো। আমি সরাসরি কিন্তু এসি এটার মধ্যে ঢোকাই দিছি, খেয়াল করেন এসি কিন্তু ঢোকাই দিছি। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্রান্সফরমার, এটা কিন্তু ট্রান্সফরমারের লাইন, এটা কিন্তু আমার যেহেতু আমি এখানে এসি ঢুকাইছি, তারপর হচ্ছে আমার এই যে আউট যেটা, এই যে আউট লাইন, এই যে 160 আউট যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার আউট লাইনে ঢোকাই নিতে হবে। আউট লাইনে আমি ঢোকাই নিলাম, আমি সুন্দরভাবে আউট লাইন ঢোকাই নিলাম। তো আমার এখানে আমি ঢোকাই নিচ্ছি। এখন এই যে নিউট্রাল, এখানে কিন্তু আমার একটা আসছে এসি আসছে, এখানে আমার কিন্তু ট্রান্সফরমার লাইনটা আসছে, তো সেক্ষেত্রে আরেকটা লাইন যে আছে এটা আমি সরাসরি নিউট্রালে দিলাম, এই যে উপর আমি দিয়ে দিলাম নিউট্রালে। সেক্ষেত্রে হবে কি, যখন এটা রিলেটা অন হবে তখন আমার ট্রান্সফরমারের লাইনটা আসবে, যখন রিলেটা অফ হয়ে যাবে, এটা মানে সিরিজ জাতীয় আর কি, রিলে দিয়ে সিরিজ হিসেবে আমাদের এখানে আর কি ঢুকছে ট্রান্সফরমার লাইনটা। যখন আমি অন করব তখন রিলেটা অন হবে, ট্রান্সফরমার লাইন আসবে। যখন আমার ফুল চার্জ করব তখন আমি ভেরিয়েবল দিয়ে কন্ট্রোল করব, তখন আমার কি হবে, অটোমেটিক যখন 12-র উপরে যখন 14 ভোল্ট চার্জিং আসবে তখন আমার অটোমেটিক এটা অফ করে দিলে আমার এখানে আপনার ট্রান্সফরমার লাইনটা সরাসরি অফ হয়ে যাবে। তো আমি সবই দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে কাজ মোটামুটি শেষ। তো আমার আরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমাদের এই যে এখানে ইন্ডিকেটর লাইন লাগানো আছে, এখানে ইন্ডিকেটর লাইনটা আমি লাগাবো। তো দেখেন ইন্ডিকেটর লাইনগুলো আমি কিভাবে লাগাই। এখন দেখেন আমার এই ইন্ডিকেটরে আমার লাইন দিতে হবে। তো এখানে দেখেন লেখা আছে জি লেখা, জিতে মানে গ্রাউন্ড, তারপরে হচ্ছে এফে হচ্ছে আমার ফুল চার্জ, এম এ হচ্ছে আমার মেন অন, সিতে হলো চার্জিং। তো আমি আর সুন্দরভাবে আমার কানেকশনগুলো এখানে আমি দিয়ে নিব। তো আমার প্রথম যে কানেকশনটা, আমার তো এত লম্বা তার লাগে না, আমি একটু কেটে নিচ্ছি। এই প্রথম হচ্ছে আমার গ্রাউন্ড, আমি প্রত্যেকটা ইন্ডিকেটরের যে খাটো পাগুলো আছে একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, এই দেখেন সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমার পরেরটা হচ্ছে আমার ফুল কাট আমি নিচেরটা দিলাম। তারপরে চার্জিং আমি দিলাম এই উপরেরটা, চার্জিং আমি মাঝখানেরটা দিলাম। মেন অন যেটা, এটা হলো উপরেরটা দিলাম, লাল বাতি যেটা। এখন আমার এখানে ইন্ডিকেটরগুলো শো করে কিনা কিংবা কাজ করতেছে কিনা এগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে আমি সুইচ দিলাম, এখন কিন্তু এই যে লাইটটা জ্বলছে, এখন আমার মানে লাইটটা জ্বলছে। চার্জিং কিন্তু এখনও ধরে নেই, চার্জিং যখন ধরবে তখন কিন্তু আমার এখানে এই যে সবুজটা জ্বলছে, দেখছেন সবুজটা কিন্তু জ্বলছে, এই যে আমি অফ করে দিলাম। জি, এখন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই যে আমার এটা জ্বলবে আর কি। তো আমার কানেকশনগুলা দেওয়ার বাকি আছে। তো এখন এই যে এখান থেকে আমি এই যে এখানে দেখেন
বি প্লাস বি মাইনাস আছে, তো আমি বি প্লাস মাইনাস দুইটাই আমার টানতে হবে। বি প্লাসটা আমি টানে নিচ্ছি, মাইনাসটাও আমি টেনে নিলাম। এখন এখানে আমি কেটে নিলাম সুন্দরভাবে। এটা কিন্তু আমার নেগেটিভ পজিটিভ ঢুকবে। তো এখন আমার এই বোর্ডের যত কাজ ছিল, বোর্ডের কাজ শেষ। আমার এই বোর্ডের কাজ শেষ। এই বোর্ডে এখন আর আমার কাজ নেই, মোটামুটি সব আমি কমপ্লিট। তো আমি এখানে সুন্দরভাবে লাগাই নিচ্ছি। তো দেখেন আমি দুটাকে সোল্ডারিং করে নিলাম। তো এখন আমার বাকি আছে আমার এই আউটপুট, যেটা এই যে আমি ক্যাপাসিটার দিয়ে আমি যে দুইটা ডায়োড নিছি, এই ডায়োড 6 এম্পিয়ার ডায়োড, এটা হলো 6 এম্পিয়ার ডায়োড। এই ডায়োড আর হচ্ছে আমার 3350 ভোল্ট একটা ক্যাপাসিটার নিছি। তো এটা এই দেখেন এই যে সাদা মাথা যেগুলা, এগুলো হচ্ছে পজিটিভ। তো আমি পজিটিভ দুইটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই দেখেন পজিটিভ দুইটা আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই দেখেন এটা হচ্ছে আমার মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস। আর আমি আগের ভিডিওতে কিন্তু দেখাইছি যে আপনাদের এই যে কালো যে মাইনাসগুলো চিহ্ন দেওয়া থাকবে যে কোনো ক্যাপাসিটারে, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। আর অনেকে যদি বুঝতে ভুল করেন, সেক্ষেত্রে ক্যাপাসিটার দুইটা পা থাকে, একটা লম্বা থাকে একটা খাটো থাকে, খাটোটা মাইনাস আর লম্বাটা হচ্ছে প্লাস। এটা খেয়াল করে লাগালেও হবে। তো আমার এই ডায়োডগুলো আমি লাগাই নিছি। তো ডায়োডে এই যে দেখেন দুইটা তার আছে, এইখানে কিন্তু তিনটা তার। তো আমার এই যে এইখানে যে দুইটা, এটা আমার সরাসরি এখানে চলে আসবে। এই দেখেন দুই সাইডেরটা আমি দুই সাইডে লাগাই দিলাম সুন্দরভাবে। এখন এটাকে আমি একটু সোল্ডারিং করে দেব। এই যে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এখন এই যে মাঝখানে যে একটা আছে, এটা হচ্ছে আমার নেগেটিভ, আর এখান থেকে বের হবে পজিটিভ, ব্যাটারি পজিটিভ প্লাস মাইনাস আর কি। দেখেন আমি সুন্দরভাবে এটা সোল্ডারিং করে নেব। এখন এই যে আমি দিয়ে নিচ্ছি। এখন আমার এটা প্লাস মাইনাস বের হচ্ছে কিনা এটা আমার খেয়াল করতে হবে। তো এই দেখেন আমি এটা লাইন দিচ্ছি সামনে। এখন এই যে পাওয়ার জ্বলছে, যখন আমার চার্জিং জ্বলবে তখন নিচেরটা জ্বলবে আর কি। যে এখন চার্জিং ধরছে, তো আমার এখানে ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা দেখতে হবে। হ্যাঁ আমার ভোল্টেজ আছে, এই দেখেন আমি যে ক্যাপাসিটার আমি এই দেখতেছি, হ্যাঁ আমার ভোল্টেজ আছে, আমার এখানে ভোল্টেজ আছে। সেক্ষেত্রে আমার 12 ভোল্ট পাচ্ছে। তো আমার এখান থেকে যে দুইটা তার যে বের করে রাখছিলাম, এটা আমি এখানে দিয়ে দিব। এটার কাজ হচ্ছে আমার বোর্ডটাকে 12 ভোল্ট সেন্সটাকে এখানে দেবে, বোর্ডের ভিতরে সেন্সটাকে দিলে হবে কি আমার ফুল কাজ করবে। তো আমার এখন কি করতে হবে, এখন এই যে আমি ব্যাটারি ডিসি কেবল নিছি, ডিসি কেবলটাকে এখানে আমার সংযোগ করতে হবে সুন্দরভাবে। আমার এখানে সংযোগ করতে হবে। এই যে আমি নেগেটিভ লাগাই নিচ্ছি, নেগেটিভ দিলাম। আর এখানে পজিটিভে আমার পজিটিভ দিয়ে নিচ্ছি। নেগেটিভ পজিটিভ আমি দিয়ে নিলাম। এখন আমি যে দুটো তার আছে, এই তার দুটাকে আমি অবশ্যই এই বাসটাকে খুলে নিতে হবে। তো এই যে এখানে দেখেন আমি এটা এক্সট্রাভাবে আমি গিট্টু দিয়ে নিলাম, এটা এক্সট্রা বাই, তারপর হচ্ছে এটা আমি আলাদা করে নিলাম দুইটাকে, যেন দুইটা গরম হলে যাতে একসাথে যেন অ্যাডজাস্ট না হয়, সেক্ষেত্রে আমি এভাবে ঢুকে নিচ্ছি। আর এটাকে আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমি এটাকে দুইটা ক্লিপ লাগাই নিতে হবে, ব্যাটারি ক্লিপ। তো আমি দুইটা ক্লিপ নিয়ে নিছি, কিন্তু অলরেডি দুইটা ক্লিপ নিয়ে নিছি। তো আমার যেটা পজিটিভ আমি পজিটিভে লাগাই নিব।
এটাকে ভালোভাবে আমার সোল্ডারিং করে নিতে হবে। এটাকে এখন আমি এখানে ঢোকাই নেব। জি, আমার পজিটিভটা লাগানো শেষ, এখন আমি নেগেটিভটা এখানে লাগাই নেব। তো সবাইকে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমার এই দুইটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি এই দুইটাকে আমি লাগাবো ব্যাটারিতে। এই ব্যাটারিতে এটা হচ্ছে মাইনাস, এই যে আমি মাইনাসে লাগাই নিলাম। এটা হচ্ছে প্লাস, আমি এই যে প্লাসে লাগাই নিচ্ছি। এখন দেখেন আমি এখানে এই যে সুইচ দিচ্ছি, সুইচ দিলে আমার এখানে ইন্ডিকেটর জ্বলতেছে। তো এই যে দেখেন এটা আমার কিন্তু এখন কিন্তু এখানে আমার চার্জিং লাইটটা আসছে, চার্জিং লাইটটা আসছে। এখানে আমার দেখতে হবে যে এম্পিয়ার আছে কিনা, এম্পিয়ারটা খেয়াল করতে হবে। যে এখানে আমার এম্পিয়ারটা দেখাচ্ছে, এখানে আমার কিন্তু এম্পিয়ারটা দেখাচ্ছে। তো আপনারা খেয়াল করেন, এখন কিন্তু এম্পিয়ার নাই, এখন কিন্তু 0 তো আমার যখন চার্জিংটা ধরবে তখন কিন্তু আমার এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আমার এম্পিয়ার দেখাচ্ছে, তার মানে আমার মালটা ঠিক আছে। তো অবশ্যই আমার এই দেখেন, এখন আমি যখন এটা কিভাবে ফুল কাট করবেন, অনেকে আবার কমেন্ট করবেন ভাই আমি ফুল কাট কীভাবে করব। এই যে যেমন এই যে আমি একটা ডিজিটাল বুল মিটার নিছি, তো আমার এটা আমি যে এখানে লাগাই নিছি, এটার সাথে এখানে যেমন এই যে লাগাই নিছি। তো আমার এই যে দেখেন এখন এখানে দেখাচ্ছে কত 12.8687, মানে আস্তে আস্তে চার্জ হচ্ছে, আস্তে আস্তে চার্জ হইতেছে। তো এখন আমি দেখেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আমি যখন এটাই দেখেন, আমি যখন এই ভেরিয়েবলটা আমি আস্তে আস্তে ডাইনে মোচড় দেবো, দেখেন এই যে এখন কিন্তু আমার এই যে ফুল কাটের লাইটটা জ্বলে উঠছে। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন কি, যখন আমার এই মিটারে যখন 14তে উঠবে তখন আপনি এই ভেরিয়েবলটা, মাঝখানে ভেরিয়েবলটা আপনি ডাইন দিকে একটু মোচড় দিবেন, তখন আর অটোমেটিক চার্জ মানে অফ হয়ে যাবে। এরপরে আর আপনাদের মিলাতে হবে না, একবারেই যথেষ্ট। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে আজকে দিলাম। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি যদি একটু ভালো লাগে, আর কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে কী সমস্ত ভিডিও আপনাদের দরকার, আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।